মাশাআল্লাহ, সুন্দর সুঠাম দেহের একটা গরু। সত্যি এর চুজ দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, এবং এর কালার এবং ওর দাঁড়ানোর স্টাইলও কিন্তু একটা জমিদারি স্টাইল আছে। শাহিওয়াল গির গরুটা জাতের দিক থেকে যদি আমরা বলি, আবার যারা ভালো জাত জানেন তারাও এই গরুটা এখন দামাদামি, উনি দাম বলবেন, এর মধ্যে একজন সম্মানিত কাস্টমার এসেছেন, উনি নিজেও একটা দরদাম করছেন, ওদিকে হচ্ছে, আপনারা শুনছেন ভাই, আমরা কিন্তু শুনছেন, আপনাদের কথাও শোনা যাচ্ছে, সবার কথা শোনা যাচ্ছে আমাদের ক্যামেরায়। কোনো ফেক কোনো কিছু নয়, সরাসরি সম্মানিত কাস্টমার আছে এখানে। এই গরুটা আমরা প্রতিবেদন করছি, এর মধ্যেই পিছন থেকে উনি দাম করছিলেন, এবং উনি একটা দাম চাচ্ছিলেন, যেটা আমার কাছে চাচ্ছিলেন, আর উনি ওই অনুযায়ী দাম করেছেন। কোন জায়গায় রান্নাঘরের খবর নিয়ে নিছে? আচ্ছা, খবর নেই, খবর তো নিবেই। এখন কাস্টমার খবর রান্নাঘরে যদি পেয়ে যায় তো সেটা তো কিছু করার নেই। এখন এটা কিভাবে ফাইনাল হবে আপনি বলেন, দেখা যাক কি হয়। আপনি ফাইনালি কত কি বলে দিয়েছেন, ভাই কি বলছে বলেন? ভাই এটা আমার 5 লক্ষ টাকা চাওয়া দাম। 5 লক্ষ টাকা চাওয়া। ঈদে আপনি কেমন ডেলিভারি দিতে চান সেটা বলেন। আমরা 630 কেজির মতন আশা করি ইনশাআল্লাহ। এখন বলেন দামাদামির কোন পর্যায়ে কি আছে? কোন ভাই, হ্যাঁ, আপনি গরুর সাথে সম্পর্ক অনেক দিন যাবত সম্পৃক্ত আছেন। অনেক গরু এরকম হয় একদিনের জ্বর আসলে সেটা 10 কেজি কমে যেতে পারে। একটা গরু আফটার ফিট বিফোর ফিট, মানে মিল নেওয়ার আগে, খানা নেওয়ার আগে পরে 10-20 কেজি ডিফারেন্স হয়। হ্যাঁ হয়। এইটুকুর বাইরে হবে না ভাই ইনশাআল্লাহ। 30 কেজি টার্গেট দিছি, তাই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই বলেন এখন। আমি ভাইয়ের বলছিলাম যে চাইলে উঠলে আমি নিতে পারবো আর কি। আচ্ছা, আমি ভাই বলতেছে যে না ভাই একটা না ভাই দেওয়ার মতো একটা করে ভাই বললেন, আর আপনি তো আসেন এই মাঝখানে। দাম চাই না রিপন ভাই, না না, এক একজনের এক একটা স্টাইল আছে ভাই। আমি অনেক আপনি বেশি তো দাম আইডিয়া চাই বেশি, হেড থেকে আমার থেকে মনে হয় আপনার বেশি ভাই আইডিয়া থাকলে হবে না, গরু বেচাকেনার মধ্যে থাকলে এটা লোকজন- এখন লেজ্জ আমার করি। খামারের সারা গরু। না না, আপনার কাছে আমি লেজ্জ আশা এখানে করি, যে ভাইয়ের কাছে গরুগুলো লেজ্জ কথাটাই আশা করি। ভাই দেখেন, যেহেতু ভিডিও হচ্ছে আজকে প্রতিবেদনের মধ্যে, সব গরু হয়তো একই রকম বেচা বিক্রি করা যাবে না, এর মধ্যে আপনি একটা প্রাইস রেঞ্জ কিন্তু বলে ফেলছেন ভিডিওতে, সেটাও উনি শুনছে। সেই হিসাবে কোন জায়গায় আসা যায় আপনি বলেন আগে। সেটা যদি উনি বইলা থাকে, হ্যাঁ, আমি কি সরতে পারবো ভাই? কিন্তু উনি আমাকে দাম জিজ্ঞাসা করলে 5 লাখ, ও আচ্ছা, আবারও জিজ্ঞাসা করলে আমি বলবো 5 লাখ। 5 লাখ, কিন্তু উনি একটা বলছে ভাই, তাহলে এখন কি বলি, একটা সহজ জিনিসটা একটা আমাকে জায়গায়- আমাকে আমাকে ঠেকায় দিয়েন না ভাই। আচ্ছা ভাই কিছু বলেন তাহলে। উনি নিয়ে যাক গরু, নিয়ে উনি যাবো। আসছে, উনি সব খবর জানে এখন। আর 25,000 দিয়ে দিই, আর 25,000 উনি উনি ভারী না ভাই, রিয়েল জিনিস যদি আমরা এরকম এই সেক্টরে টিকে করে, থাকতে হবে ভাই। তাইলে মানে ক্রেতার জায়গা তো মানে ই করা লাগবে। জান আমি 80,000 টাকা রাখবো ইনশাআল্লাহ। না না, 80 তো এটা তো ইতে ওটা মানে আপনি হিসাবের ইতে হয় 80 না, আপনি ওটা না, কমে আসেন, একবারে কমে আসেন। জান 70,000। না 70ও হবে না আমার কাছে মনে হচ্ছে না। এখন ভাই কি বলবে আমি জানি না, গরু যদিও আমি নিব না ভাই, উনি যদিও নামছে, কিন্তু নামাটা কিন্তু আপনি যে জায়গায় আছেন ভালো জায়গায় আছেন আলহামদুলিল্লাহ। একজন ক্রেতা কিন্তু যা বলছে, আপনি যেভাবে টার্গেট দিয়েছেন সেভাবে বলছে, হয়তো বা অল্প কিছু আমার মনে হচ্ছে যে একটু করলেই হয়ে যাবে, হয়ে যাবে। এটা আরো ভরাট হইব ওই পাশে। আচ্ছা আচ্ছা তখন আরো আচ্ছা, দেখা যাচ্ছে। ওরে মরণ রে, ভরাটের জন্য ফাঁকা সেম ভাই হয়ে যাক, কি বলা যায়। এখন সে বলতো 25, তো আমার মতে 30 হলে আমার মতে নেওয়া ভালো হবে। 30 ভাই, এই যে ভাতিজা বলে দিছে যে 25 বা যাই হোক 30 হলে নেওয়া যায়। না ভাই আমি এখন। পারি না ভাই। আমাদের 30 এখানে টিকে 30 থাকতে না, হবে না ভাই। ঠিক আছে আপনার কথা। আপনি এটার সৌন্দর্যের দামটা আমাকে দিতে হবে ভাই। সৌন্দর্য দাম দিলাম তো, আমি তো বললাম তো, হ্যাঁ পাশা তো আমি বাড়াই দিলাম। ঘুরে দেখছেন কেনা বেচা যে একটা আইডিয়াটা, এটা আমার মনে হয় বাইরের থেকে আর আমার থেকে মানে আপনার বেশি idea। না না, আমার আইডিয়া নেই, লেজ্জটা বলেন, মানে ভাই, ওনার আমার কিনা ঠকান না, আমারও ঠকান না। মানে এগুলো তো ন্যায্যতা ওভাবে পরিমাপ করা কঠিন আর কি, কার কস্টিং চেহারা সুন্দর। একটা কাস্টমারের কিনার আগ্রহ থাকলে এই কথাটাই বলে, আপনি অবশ্যই দুজনে যাতে না ঠকি, ওই কথাটাই আমি বলছি। ভাই, উনি ইতে চলে আসছে, আপনি একটা কথা বলেন আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ করে দিই। না ওনাকে বলে নিতে বলেন ভাই, আমার আর কোনো কথা নাই এখন। উনিও বলেছে উনি হাতিজা কুরবানি বলেছে। করবে, আল্লাহ যেন ওনার কুরবানিকে কবুল করে। আমরা অনেক কষ্ট করে পালিয়েছি মানুষ জি না, এটা আমি এটা বলেন না, পরেশগাড়িতে আল্লাহ ভালো জানে। এখন উনি একজন ব্যবসায়ী। জি ভাই আমি 9 মাস যাবত এটা পালতেছি। আমার পেজে এটার আপডেট আছে, কবে কিনছি, কি খাওয়াই,
আপনি কি বলেন ছাড়টা তো বাইরেই হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়ের ছাড় দেওয়া লাগবে। ছাড় তো দিয়েছি আপনি 5 লাখ দিছেন। থেকে 70,000 না না ছাড় দিছি না? ওই ছাড় না, মানে যে জায়গাটাতে যাচ্ছে খালি শুধু বলার সাথে আমরা আলহামদুলিল্লাহ বলে দিই নাকি? ভাই বলো, আমি যদি আলহামদুলিল্লাহ না বলতে পারি বলে নিবে, তাহলে আপনাদেরও কিন্তু সাপোর্ট দেওয়া লাগবে। ভাই যেটা বলবে সেটাই ফাইনাল। আমার কিন্তু হ্যাঁ এই যে শোনেন, অনেক বিজ্ঞ লোক। না না আমার উপরে দিয়েন না, কারণ উনি যে পর্যন্ত দাম বলছে ইনসাফের কাছে কাছেই চলে আসছে কিন্তু। আচ্ছা এটা আমার অযুক্তি সাগর করে ভাইকে নেই। পৌঁছে দিয়ে দিব তো। হ্যাঁ হ্যাঁ এর 2-3 দিন আগে আমার পৌঁছে এটা দিয়ে দিব। এবছর যে আমাদের জ্বালানি সংকটটা শুরু হয়েছে, এটা অন্যান্য বছর আমরা কাস্টমারের মর্জি মোতাবেক পৌঁছাই। হ্যাঁ। এবছর হয়তো একদিন এদিক সেদিক হইতে পারে, আমাদের মর্জিটা শুনতে হবে, একটু শুনতে হবে। কারণ জি। যে জ্বালানির সংকটটা আমরা পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। পৌঁছে দিবেন। আর দুগা আপনার ওই যে কি বলে ওই যে ঘাস একদম ঈদের দিন পর্যন্ত যা লাগে আগের দিন রাত্রে তো খাইবো, ওই খানা আমরা দিয়ে দেব। আচ্ছা ওটা নিয়ে টেনশন নেই। 3 দিন আগে ঠিক না আছে। হলে আপনার বাড়ি কিন্তু আমার বাড়ির Final. খুব কাছে, হাত ছোঁয়া দূরত্বে। ফাইনাল তো আমরা মনে হয় আলহামদুলিল্লাহ বলে ফেলি। 70,000 ভাই, না আপনি বললে হবে না, এখন আপনার শোনেন জাতি দেখতেছে, আমি যদি আপনার পক্ষে যাই আমি আপনাকে নিয়ে আসছি, বুঝতেছে না। খুব কষ্ট করে, আপনি শিডিউল পাই না, না, না। এখন আপনি ক্রেতার পক্ষে চলে যান। না। আমরা যদি না টিকান এই সেক্টরে, হ্যাঁ। তাইলে আমরা টিকা না থাকলে আপনারা কিভাবে টিকা থাকবেন ভাই? আমার ভাই। ছেলেরাও রিপন ভাইয়ের মতো। ভাই সেটা আসছি, কিন্তু আমি এখন জাতির কাঠ গড়ায় দাঁড় হয়ে আছি। জাতি এরা তো দেখছে বাকি যে এটা নিয়ে ছিল, কোন যেভাবে জায়গাটাতে পেয়ে আছে। গেছি। এখন আমার ক্রেতার পক্ষে না থাকলে আমি বিপদে পড়ে যাবো ভাই। হ্যাঁ তো যাই হোক, ভাই তো বলেই দিছে, মানে ভাতিজা বলে দিছে 30, আপনি বলছেন কত 70, আমি 70 বা 60 বা একটা আমি 500 বলছিলাম, পরে আচ্ছা 70। 60-70 যেগুলো কোনো কথা না ভাই। আপনি একটা ছোট করে বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর মনে হয় আটকানো যাবে না? আটকানো যাবে? আমগো না দিয়ে আটকাইতেন না। আপনি তো ওই পক্ষের মনে হচ্ছে। বড় ভাই আমরা তিন ভাই। ভাই আমার বাপের তেরে 30,000 কমাই দিছে, আমি 550 দাম চাইছি। আচ্ছা। 550 কমে চাই নাই। আচ্ছা সে গেছে, সেটা গেছে। এই কথা আমি চল্লিশ। বলে রইছি, 500 তে নাইমা আছে। আসেন 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 ভাই 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 শুনেন, ভাই শুনেন ভাই, ভাই আপনি জানেন এই গরুটা, আপনাকে প্রথমে আমি এগুলোর প্রোফাইল জানাইছি ভাই। কম দিয়েন। ভাই রিপন ভাই ভাই ঠিক আছে 5,000 টাকা কম দিয়েন। 65 দিয়েন। না 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 ওইটা না ভাই, যেটা বলছে আমার লাস্ট মনে হয় উনি একটু ছোট করে আমার ক্যামেরায় আসছে কিনা, সেই জায়গাটাতেই থাকা লাগবে। এখানে যদি কোনো কথা বলেন রিপন ভাই, ভাই, গরু আপনি বেচে দেন, যান। না না আমি বেঁচে দেবো আপনার না। যা মনে চায়, না, না। আপনি যা মনে চায় যান। এই, ভাই না, না, আপনি না। ভাইকে বইলা দেন, আমি আর কোনো কথা বলবো না ভাই ইনশাআল্লাহ। ভাই ভাই একটা কথা বলবো না আপনার কথার উপরে, বলতাম না, এই তো বললাম বিপদ। আমি তো গরু আপনি বেচা যা কিনে মনে করি না। চায় আপনি বলেন, আমি বলবো না, আপনি বেচালান। ভাই আসছে ভাই 2 ঘন্টা ধরে আমার এখানে আছে। না আমি নো দেখবি যেতাম বাইরে লিয়ে যেতাম, ভালোই লাগে। কি একটা ছেলে আবার গরু পাগল। কি একটা প্রয়োজনে ওনার সাথে পরামর্শ করে নেন। বড় ভাই যে মানি আমাকে ভালো লাগে রিভিউ ভাবে আমাকে সাহায্য দিচ্ছে। তো আজকে আল্লাহর কোনো অত ইচ্ছা ছিল তো সেটা পরিচয় হয়ে যাবে, এই কারণে এটা রিজিক এমন এক জিনিস, জি আপনাকে রিজিক দৌড়ে নিয়ে আসবে। জি আমি আল্লাহর কাছে দোয়া করি কি জানেন, আমার এই পশুগুলো যাদের রিজিক, হ্যাঁ। আল্লাহ যেন তাদেরকে আমার কাছে পাঠায়। যদি আমাকে তাদের কাছে যেতে হয়, তবে আমার অনেক কষ্ট হবে। আল্লাহ যেন তাদেরকে আমি এখানে পাঠায় দেয়। এখানে আসছি, রিজিক যখন আপনি আসে তো ঘুরাই ফিরে হবেই। ইনশাআল্লাহ এই যে আজকে হয়েই না যায়। আমি আচ্ছা। আসছি, আমি তো নারায়ণগঞ্জ যেতাম। হ্যাঁ। তো আমি আল্লাহর হয়তো কোনো ইচ্ছা ছিল যে আপনার ফার্মে আসা, আপনি হ্যাঁ। পরিচয় তো চলো যাই। আমি আসলাম, এতে আল্লাহ কোনো ইচ্ছাকারীর উপরে দেখা হয়ে গেছে, যে কারণে আমি তো এখানে প্রায় 2 ঘন্টা উপরে গেছে। আমি যখন এই করে চয়েস, আমি তো বললাম আর আপনাকে ফাইনাল দাম পরে নিতে পারি যদি। বা আমি ভিডিও করে বোনকেও দেখাইছি, মাকেও দেখাইছি, আচ্ছা তারাও বলছে যে ওইগুলো এখন এই কথার মধ্যে শোনেন, ভাই আলাপ কর। আমি তো 70,000 বলছিলাম, ভাই আরো 5,000 কমাই দিছে, আপনারা 40,000 বলছেন। হ্যাঁ, এই তো কথার 40 মধ্যে গরু আমি কেমনে রাখবো আপনাদের কাছ থেকে? সেই তো 40 বলছে তো আপনি আলহামদুলিল্লাহ বোঝা যায়। বলেন বলেন হয়ে যাক হয়ে যাক। হ্যাঁ গরু তো শুনলাম তো, আমার এটা কালার ভালো বলেন লাগছে, তো। ফেস কাট, আমি বডি কম্বল লাগবে, সবই ভালো লাগছে। সবই ভালো, সবই ভালো, ভালো লাগছে এই হিসাবেই গেছে। এখন ছাড়তে পারতেছি না। আপনি আপনাদের নজর আছে, হ্যাঁ, নজর আছে। আমরা নজরদা কিনছি, আপনাদের নজর আছে। যেমন আমার বাবা উনি বলছে যে এটা দেখো বা এটা দেখো, আমি ভাই এই লটের সেরা গরু। শেষ করি। হ্যাঁ
না আমার উপর আমার ঝামেলা হচ্ছে কি জনগণ বলবে আপনি একটু যে বলেন, আমি সবাই তো বলছে, আপনি তো- আপনাদের বাড়িয়ে দিলাম, এটা আমার চিন্তা খুব করেন বিপদ। তো অনেক বেশি, আপনি হ্যাঁ। হচ্ছে বেশি ঘোরেন। না অভিজ্ঞতা দিয়ে তো এখানে কাজে হবে না, কারণ যেহেতু গরুটা লালন পালন করছে কিনে নিয়ে আসছে ওনার একটা ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ গরু তো আমরা সবাই দেখছি, জনগণও দেখছে, একেবারেই জায়গায় চলে গেছে 40 আর কি, আর আপনি 60-65 যা হয় বলছেন। হ্যাঁ, এখন এটা না নেওয়ার অবস্থা নাই, একবার সব কিছু হয়ে গেছে ভাই। ফাইনাল ফাইনাল মানে মাঝখানে কিছু একটু ধাক্কা দিতে হবে, না হলে মনে হচ্ছে আর এই এগোচ্ছে না, এইটুকুই খালি ধাক্কা দিব। আসেন হাত ধরেন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাত উঁচু করে একবারে ধাক্কা দিবেন, এটাতে হয়ে যাবে। এদিকে আসেন, হাত হাত বলেন, ওই ভাতিজা বলবে, বলেন। কত বলেন আপনি বলেন। 40 তো বলছেন, এরপরে কি 43 যান, হ্যাঁ? 43 43 না 45 45 আলহামদুলিল্লাহ 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 যান 4,45,000 ভাই, জনগণ দেখতেছে সেই হিসেবে বলবেন, হ্যাঁ? হয়েছে কম হয়েছে না না না, কম না, জনগণ যাতে, কারণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। খুশি তো, খুশি, খুশি সবাই ভাই, এদিকে আসেন। এটা আপনার রিজিকে আছে। খুশি তো ভাই? আমি খুশি, হ্যাঁ আমি খুশি। খুশি খুশি ভাই। ভাই আপনি যে বিক্রি করলেন খুব বেশি খুশি তো মন থেকে, যেহেতু কোরবানি জিনিস। আলহামদুলিল্লাহ, কোরবানির জিনিস, আল্লাহর নামের জিনিস, সেটা তো খুশি হওয়ার কথা। আমি শুকরিয়া খুশি ইনশাআল্লাহ। শুকরিয়া শুকরিয়া। দর্শক, এটা কিন্তু আমরা লাইভ বলা যায়, এখানে কোনো রকম কোনো কথা লুকায়ে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি। সম্মানিত ক্রেতা সরাসরি এসেছিলেন এবং দেখে একেবারে সামনাসামনি হয়ে গেল, যার কারণেই কিন্তু এটা যা কথা হয়েছে সব আপনারা শুনেছেন, ওই ক্যামেরার মাধ্যমে শুনেছেন। ওই যে ওখানেও কথা চলে যাচ্ছে ভাই, আপনাদের কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের কথা কিন্তু শুনতে পাচ্ছি। কি বলছেন একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনারা কোথা থেকে আসছিলেন? আমরা ঢাকা সেগুন বাগিচা থেকে আসছিলাম। সেগুন বাগিচা থেকে। আরো তো দেখেছেন, সে তুলনায় কেমন মনে হলো বাজার? সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমার কাছে। এটা ভাইয়ের এই ফার্মের মধ্যে এমন একটা আমি বিপদে পড়ছি, আমি অন্য বছরে সবসময় আমি গরু কিনি, আমি আমার ছেলে আইসা, জি কিন্তু এরকম সমস্যায় পড়ি না। এবার যে সমস্যায় পড়ছি সব গরু আমার পছন্দ হয়ে গেছে। মানে আমি চয়েস করতে আমার 1 ঘন্টার উপরে লাগছে। আচ্ছা এখানে আসছি প্রায় 2 ঘন্টা ধরে, 1 ঘন্টা খালি ওইটা নিম না এটা নিম, এটা নিম না ওইটা নিম, প্রত্যেকটা গরু সুন্দর। আচ্ছা আচ্ছা আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে এই ভাইয়ের ফার্মে আইসা। আমি অন্য ফার্মেও দেখছি, আমার কাছে এই ফার্মটা অনেক ভালো লাগছে। দেখা যাক আবার যদি বেঁচে থাকি আগামীবার আবার আসবো। তো ঠিক আছে, শেষ করি। হ্যাঁ দর্শক, আরেকবার একটু গরুটা দেখাতে চাই, আপনারা একটু সাইডে যান। যে গরু নিয়ে এতক্ষণ কথা হলো, আসলে 4.5 বলা যায়, সেখানে ভাতিজা সহ সবাই ই করেছে। আমিও ভাবলাম 43 না 45,000, অর্থাৎ 4,45,000। এটা কিন্তু এখন না, অনেকেই ভাববেন যে এই অবস্থায় না, এটা যখন আরো 1.5 মাস যখন খাবে, এটা কিন্তু আরো হৃষ্টপুষ্ট হবে, এটা কিন্তু আরো সুঠাম দেহের হবে, তখন কিন্তু গরুর লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যেহেতু বেশ ফ্রেমটা বেশ লম্বা, এটা কিন্তু মাশাআল্লাহ তখন বেশ ভালো লাগবে। এবং যে কথাগুলো বলেছি আল্লাহ পাককে হাজির নাজির জেনে কিন্তু আমরা বলেছি, এর মধ্যে কোনো কিছু বিন্দুমাত্র অভিনয় বা বিন্দুমাত্র কোনো কিছু চাপিয়ে দেওয়ার কোনো বিষয় ছিল না। সম্মানিত ক্রেতা সহ আমরা কাজটা আপনাদের সামনে তুলে ধরলাম, শেষ করলাম। ভালো থাকবেন।